সুপার কাপের সেমিফাইনালের ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল, তার সঙ্গে সেমিফাইনালের ডেট অ্যানাউন্সমেন্ট করে দিল এআইএফএফ। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে এবার সম্মান জানাতে চলেছে সিএবি, তার সঙ্গে ইস্টবেঙ্গল দল। তার বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা একজন খেলোয়াড়কে সাইন করিয়েছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বাঙালি একজন ক্রিকেটার যার নাম রিচা ঘোষ, ভারতীয় ক্রিকেট দলে অন্যতম একজন সদস্য। সদ্য তিনি ভারতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়েছে, আর এই খেলোয়াড়কে এবার সম্মান জানাতে চলেছে সিএবি, মানে সিএবি বলতে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল। তার হাতে একটা সোনার ব্যাট তুলে কিন্তু সম্মান জানাতে চলেছে এই সিএবি। তার সঙ্গে ময়দানের অন্যতম একটা বড় ক্লাব ইস্টবেঙ্গল এফসি, তারাও কিন্তু সম্মান জানাতে চলেছে এই বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ, তার সঙ্গে দীপ্তি শর্মাকে। এর পরের যে খবরটি বলবো, সুপার কাপে ইস্টবেঙ্গল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে, আর তাদের প্রতিপক্ষ কিন্তু এবার ঠিক হয়ে গেল। তাদের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব এফসি, আর এই পাঞ্জাব এফসি গতকালকে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে। আর দুটো দলেরই কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার আগে দুটো করে ম্যাচে দুটো করে জয় পেয়েছে, মানে দুই ম্যাচে 6 পয়েন্ট নিয়েছিল। দুইজনেরই কিন্তু গোল পার্থক্য সেম ছিল, আর গতকালকের ম্যাচটা কিন্তু ড্র হয়ে যায়, যার জন্য দুই দলের পয়েন্ট দাঁড়ায় 3 ম্যাচে 7 আর 7, আর গোল পার্থক্য সেম, যার জন্য এটা পেনাল্টি শুট আউটে চলে যায়, যেখানে 5-4 গোলে পাঞ্জাব এফসি হারিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। যথারীতি পাঞ্জাব এফসি এই গ্রুপে টপ করে তারা কিন্তু সেমিফাইনাল চলে যায়, আর সেমিফাইনালে তারা মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। আর এই সেমিফাইনাল ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এআইএফএফ। দুটো সেমিফাইনাল সুপার কাপে হবে কিন্তু 4 ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচটা হবে 7 ডিসেম্বর। আর এই সমস্ত নকআউটের ম্যাচগুলো কিন্তু হবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। মানে ইস্টবেঙ্গল যেটা আবেদন করেছিল এআইএফএফ এর কাছে যে কলকাতায় যেন তাদের সেমিফাইনাল ম্যাচটা দেওয়া হয়, সেটা কিন্তু পুরোপুরি নাকচ করে দিল এই এআইএফএফ। তো 4 তারিখে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল তাদের দলের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা একজন হ্যাটট্রিক করা ভারতীয় খেলোয়াড়কে সাইন করেছে, যার নাম জ্যোতি চৌহান। মধ্যপ্রদেশের একজন মহিলা ফুটবলার, বর্তমানে 26 বছর বয়স। তিনি লাস্ট খেলছিলেন মিসাকা ইউনাইটেড এফসিতে। এছাড়া এই খেলোয়াড়টি কিন্তু গোকুলাম কেরালার এফসির হয়ে ওমেন্স আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর তিনি চলে যায় বিদেশে, মানে ইউরোপে চলে যায়, আর ইউরোপে গিয়ে একটি নামী ক্লাব ডায়নামো জেগ্রেব, সেই দলের হয়ে কিন্তু তিনি 25টা ম্যাচ খেলেছেন আর 18টা গোল করেছেন। আর এই দলের হয়েও কিন্তু তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ভারতীয় খেলোয়াড়, তিনি হ্যাটট্রিক কমপ্লিট করেছেন। আর এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে সাইন করে নিয়েছে, কারণ এই মুহূর্তে 17 নভেম্বর থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল এএফসি ওমেন্স যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেখানে পার্টিসিপেট করতে যাচ্ছে। এই মূল পর্বে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে, আর যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল চাইছে তাদের দলটাকে একটা ভারী করতে, আর সেই জন্য কিন্তু একটা ভালো খেলোয়াড়কে তারা সাইন করালো। দেখা যাক এই খেলোয়াড়টা ইস্টবেঙ্গল টিমে ঢোকার ফলে ইস্টবেঙ্গল টিম কতটা স্ট্রং হয়, কারণ ইস্টবেঙ্গল 17 নভেম্বর থেকে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ইস্টবেঙ্গল খেলতে নামছে। আর ইস্টবেঙ্গলের গ্রুপে কিন্তু আছে চায়নার দল রয়েছে, উজবেকিস্তানের দল রয়েছে, এছাড়া ইরানের দল রয়েছে, মানে শক্তিশালী দলের সঙ্গে কিন্তু খেলতে নামছে ইস্টবেঙ্গল দল। দেখা যাক ইস্টবেঙ্গল সেখানে গিয়ে কেমন পারফরমেন্স করে।